টানা ৩ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। এতে নগরীর অধিকাংশ সড়কই পানিতে তলিয়ে গেছে, যে কারণে পুরো শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত খুলনা নগরীতে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ৩ দিনের অবিরাম বৃষ্টিতে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে থই থই করছে পানি। একই অবস্থা খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউটে প্রবেশের রাস্তা এবং খেলার মাঠের। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের খেলার মাঠেও হাঁটু সমান পানি। এছাড়া মুজমুন্ডি, বাস্তহারা, নিরালা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে ঝিনাইদহে গত ৩ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি উপেক্ষা করে অনেকে ঘর থেকে বের হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। সোমবার ছুটির দিন হওয়ায় বৃষ্টির কারণে শহরে মানুষের উপস্থিতি কম, বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। টানা বৃষ্টিতে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টিপাত হওয়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা মেরামতের কারিগর ও দোকানীদের। সিরাজগঞ্জে গত ২ দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে শহরের রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা। জরুরি কাজ ছাড়া তেমন কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। এদিকে বৃষ্টিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের দিনমজুরেরা। তারা কাজের সন্ধানে বের হতে পারছেন না, এতে তারা অতি কষ্টে দিনানিপাত করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় গত ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এছাড়া অতিবৃষ্টিতে ভেসে গেছে হাজারো মৎস্যঘের ও পুকুর। বিভিন্ন উপজেলায় বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেঙে গেছে বেতনা নদীর বাঁধ। কোথাও কোথাও আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগের সবশেষ তথ্যানুযায়ী জানা গেছে অতিবৃষ্টিতে ভেসে গেছে ৫,০০০-এর বেশি মৎস্যঘের ও ৩,০০০-এর বেশি পুকুর। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গেছে। এদিকে জোয়ারে পানিতে তলিয়ে নদীতে বেড়েছে পানির উচ্চতা। যশোরের মনিরামপুর, চৌগাছা সহ ৮টি উপজেলায় অবিরাম বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৮টি উপজেলায় জেলার বহু এলাকার হাজার হাজার বিঘা রোপা আমন ধান পানির নিচে। বিশেষ করে নিম্নাঞ্চলে বিল, খাল এখন থই থই করছে পানিতে। অধিকাংশ বিলের পানি বের হওয়ার কোনো সুযোগ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দীর্ঘমেয়াদী। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পৌরসভার বেশ কিছু এলাকায় পানি উঠে গেছে বসত বাড়িতে। পৌর প্রশাসক সহ জনপ্রতিনিধি ও স্থানীয়রা অবিরাম চেষ্টা করে গেছেন পানি নিষ্কাশন করার জন্য। ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ২-১ দিনের মধ্যে জানা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কৃষি অফিস। দিনাজপুরের ফুলবাড়িতে পৌরসভার অনুমোদন ছাড়াই ছোট যমুনা নদীর জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পানির গতিরোধ করায় অল্প বৃষ্টিতে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দুপুর থেকে এই কর্মসূচি পালনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা একটি র্যালি বের করে রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড়ের ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এতে সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলছেন, দফায় দফায় আলটিমেটাম দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী করলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশের সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করবে। দুপুরে নেত্রকোনার কমলাকান্দা অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে নেত্রকোনার কমলাকান্দায় ৪ শহীদ সহ সকল শহীদদের স্মরণে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 12ই রবিউল আওয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে যশনে জুলুস র্যালি বের করা হয়েছে। নগরীর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটির সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি SAM শহীদুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদিরি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী মেম্বার, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মুতাওয়াল্লি সামিউল মাহমুদ খান উপস্থিত ছিলেন। গাজীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক যশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর জেলার আজগিচালা ঈদগাহ মাঠ থেকে যশনে জুলুস শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজাদ্দিদিয়া সাফিয়া মাদ্রাসা মাঠে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ র্যালি শেষে আখিরি মোনাজাত পরিচালনা করেন ইউনুসিয়া সাইফিয়া দরবার শরীফের খলিফা আবুল কালাম। চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নেদায় ইসলাম সেবা সংস্থার আয়োজনে বিরাট আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ফরাজিকান্দি মাদ্রাসা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফরাজিকান্দি ওয়েসিয়া দরবার শরীফে এসে শেষ হয়। আনন্দ মিছিলে হাজার হাজার নবীপ্রেমী মুসলমানগণ অংশগ্রহণ করেন। মিছিল শেষে সকল মুসলমানের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী যশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে জুলুসটি শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর প্রদক্ষিণ করে রেলগেট হয়ে আশুগঞ্জ বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা খন্দকার বাবুল, চারচরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপাধ্যক্ষ গোলাম মাওলা সহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নরসিংদীতে যশনের জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত নরসিংদী জেলা শাখার উদ্যোগে সকালে বাসাইল পেশোয়ারি দরবার শরীফ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পেশোয়ারি দরবার শরীফে গিয়ে শেষ হয়। পরে বাসাইল ঈদগাহ মাঠে আলোচনা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। এ সময় ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি নরসিংদী শাখার সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় কমিটির আহ্বায়ক তৈবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আমিন মঞ্জিলের নায়েবে সাজ্জাদ দানশিন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী। ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। সকালে নুনিয়াছড়া 3 রাস্তার মোড় থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির উদ্যোগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত ওসমান ফারুকের নেতৃত্বে বের করা হয় বিশাল পবিত্র যশনে জুলুসের র্যালি। র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় প্রায় 30,000 মুসল্লি। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে যশনের জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হয়েছে। সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে পৌরসভাস্থ কাদেরিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও হেফজখানার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আসাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব মুইনি উপস্থিত ছিলেন। রংপুরে পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে কিরামতিয়া সালেহিয়া দিনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 হিজরি উদযাপন উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেরামতিয়া সালেহিয়া দিনিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে বিশেষ এই স্বাগত র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রং বেরঙের ব্যানার পোস্টার নিয়ে মাদ্রাসার প্রাঙ্গণে এসে শেষ করেন। এ সময় কেরামতিয়া সালেহিয়া দিনিয়া হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা আবু জাফর আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল
করিম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার জুড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, থানার ওসি মেহেদী হাসান, জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারামিয়া। গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা প্রশাসন। আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী মানবতা ও বিশ্ব শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানান ঘটনার বর্ণনা শেষে দোয়া ও মোনাজাত করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, সদর উপজেলার ইউএনও মহসিন উদ্দিন উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়েছে। টাঙ্গাইল জেলা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আয়োজনে সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে যশনে জুলুসে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সকল শ্রেণী পেশার মুসল্লিরা যশনে জুলুসে অংশ নেন। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করেন আলেম ওলামাবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি পীর মাশায়েখ সংগঠনের উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। বিভিন্ন অঞ্চলের পীর মাশায়েখ, ভক্ত আশেকান ও রাসূল প্রেমিক জনতা উপজেলা মডেল মসজিদের সামনে এসে সমবেত হন। সেখানে যশনে জুলুস ও শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে যশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জুলুসটি জাফলংয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে জাফলংয়ের লাখেরপাড় হামিদা আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন রিজভির পরিচালনায় আলোচনা সভায় বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, শৈলখেল মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির বিন আব্দুল আজিজ, উদযাপন কমিটির সভাপতি মহর মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের ২০ কোটি মানুষের সমর্থন রয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠিন জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। চট্টগ্রামের লোহাগড়ায় ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধনী দিবসের আলোচনায় তিনি কথা বলেন। এ সময় আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ মাওলানা সাইয়েদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী আপনারা জোর করেই ছিলেন, এই জন্য এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। তৌহিদি জনতা আছে, যদি ষড়যন্ত্র করেন তাহলে এমন জবাব দেওয়া হবে। ওরা তো পালায়ে গেছে। আপনারা খুলনা বাটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমানের দুর্নীতি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে শনিবার মাইটিভিতে ডাক্তার মিজানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে এই কমিটি গঠন করা হয় বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান শ্রেণীর কর্মকর্তা হিসেবে তার মতো দায়িত্ব পালন করতে হলে একজন সংবাদকর্মীকে এইভাবে হুমকি দেওয়ার এখতিয়ার তিনি রাখেন না, এবং এটা তার চাকরির এথিক্সের ভিতর পড়ে না। এটা আসলে সঠিক কাজ করেন নাই। উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রবিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল হকের সই করা এক চিঠিতে
সংশ্লিষ্টদের এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হলেও রংপুরের বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। প্রতি পিস ডিম পাইকারিতে বিক্রি হচ্ছে 12 টাকারও বেশি, যা খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 13 টাকার বেশি দামে। এতে চরমভাবে হতাশ সাধারণ ভোক্তারা। ডিমের বাজার বাড়তি থাকায় তারাও বেশি দামে বিক্রি করছেন, তবে অনেক ব্যবসায়ী জানেন না সরকারি দাম। কাঁচামালের দাম বাড়তি, ওই দিক দিয়ে এটা যখন উপরে বাড়ায় তখন আমাদেরকেও 2-4 টাকা বাড়ায় বেচা লাগে। খামার বেলা যেখান থেকে ডিম আসে এখানে পদক্ষেপ নেওয়ার দরকার আছে। ডিম 12 টাকা করে কিনলাম পাইকারি, বেচবো 13 টাকা করে। সরকার বেঁধে দিয়েছে তার চেয়ে ঊর্ধ্ব বাজার। কুড়িগ্রামের বাজারে সরকারি নির্ধারিত মূল্যে এখনও ডিম, ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে না। বিক্রেতারা বলছেন মুকামে এখনও পূর্বের দামে কিনতে হচ্ছে, তাই দাম আগের মতো রয়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন দাম নির্ধারণ করে ভোক্তা অধিকার দিয়ে মার্কেট নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কুড়িগ্রামের জিয়া বাজারে আজ পাইকারি পর্যায়ে 100 ডিম 1200 টাকা বিক্রি করা হয়। অন্যদিকে খুচরা এক হালি ডিমের দাম 50 টাকা ছিল। সরকারি নির্ধারিত ব্রয়লার মুরগির কেজি 179 টাকা 59 পয়সা করা হলেও তা প্রতি কেজি 190 টাকা, সোনালী 270 টাকা, লেয়ার 330 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম 750 টাকা থেকে কমে 580 টাকা থেকে 620 টাকা দরে মাইকিং করে বিক্রি করায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। বরিশালে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ডিমের খুচরা ও পাইকারি বাজার। খুচরা ব্যবসায়ীদের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তৎপরতা না থাকায় সাধারণ ক্রেতাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরকার ব্রয়লার মুরগির ডিম প্রতি পিস 10 টাকা 60 পয়সা ও সাদা পোলট্রি মুরগির ডিম বর্তমান মূল্যের থেকে 30 পয়সা কমিয়ে মূল্য নির্ধারণ করলেও বরিশালের বাজারে প্রভাব পড়েনি। বরিশালের পোলট্রি লাল ডিম পাইকারি প্রতি পিস 12 টাকা 50 পয়সা, খুচরা 13 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে হাঁসের ডিমের মূল্য। ভোলার সদরে চরশ্যামাইয়া ইউনিয়নের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান সহ 7 সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে 25টি দেশীয় ধারালো অস্ত্র ও 8টি কাঠের বাট উদ্ধার করা হয়। দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানফিরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরশ্যামাইয়া ইউনিয়নে তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় 25টি ধারালো অস্ত্র ও 8টি কাঠের বাটসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সহযোগী মিজানসহ 7 জনকে আটক করা হয়। দর্শক, এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 20 ইসিবি। সকালে দীঘিনালায় ইসিবির মাঠে বন্যার্তদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত 20টি পরিবারের প্রত্যেককে 2.5 বান ঢেউটিন ও নগদ 5,000 টাকা অর্থ সহায়তা প্রদান করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামি সাইদুল হক রিফাত এবং ইশতিয়াক আলী ওয়াসিফ সহ গ্রেপ্তার করেছেন র্যাব। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক শরীফুল উল আলম জানান, পিসিপিআর যাচাই করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মারামারি, অস্ত্র ও হত্যা চেষ্টা সংক্রান্ত 8টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা ও ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 52তম যশনে জুলুস। আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া
ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বড় এ জুলুসের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুসে প্রধান মেহমান হিসেবে আছেন সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। সকাল 10টায় নগরীর মুরাদপুরের 16 শহরে আলমগীর খানকা এ কাদেরিয়া সায়েদিয়া তৈবিয়া থেকে শুরু হয় এ জুলুস। হামদ নাদ দুরুদে মুখরিত ছিল জুলুসে। জুলুসটি দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় শেষ হয়। और ये एक रियलिटी है कि जिस हस्ती का ये मिलाद शरीफ है, योम विलादत है, बर्थडे है, ये वो हस्ती है जिसने पूरी इंसानियत को, जो इंसानियत इंसान कहलाने की मुस्तहिक नहीं थी, लेकिन हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया। রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন বলেছেন, আবু সাইদের আত্মত্যাগ দেশবাসী যুগ যুগ ধরে স্মরণ করবে, তার যে বীরত্ব যুগ যুগ ধরে থাকবে। আবু সাইদের আত্মত্যাগের মাধ্যমে যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে, সেই দাবানলে এই দেশ নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সহ আরও অনেকে। আবু সাইদ তো বীর, মহাবীর। সে আবু সাইদের এই যে দেশের জন্য যে ভালোবাসা, গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করা, এই জিনিসটি তো মানে অসাধারণ, আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করেছে। এবং আবু সাইদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে, তার সেই দাবানলেই কিন্তু এই দেশ নতুন করে আবার স্বাধীনতা পেল। বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার ইউনিয়ন আমির ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, সেই শোষণমুক্ত সমাজ গঠন করতে হবে। মুন্সিগঞ্জ জেলার আমির মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুন্সিগঞ্জ জেলার সভাপতি মুজাহিদুল ইসলাম। আশুলিয়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতে পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত সময় টেলিভিশনের অফিসে এই ঘটনা ঘটে। তালা খুলে অফিসে প্রবেশ করে নগদ অর্থ, লাইভের কাজে ব্যবহৃত 2টি মোবাইল, একটি ল্যাপটপ, একটি হ্যান্ডিক্যাপ ডিভিআর বক্স, জরুরি কাগজপত্র সহ 2টি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড নিয়ে যায়। এ ঘটনায় চ্যানেলটির স্টাফ রিপোর্টার মুজাফফর হোসেন জয় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক শরীফা হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে জেলা প্রশাসক জেলার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, প্রতিটি সরকারি বেসরকারি অফিস ঘুষ দুর্নীতিমুক্ত রাখতে যা যা করা দরকার তাই করা হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাইল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলার সর্বস্তরের সুধীজনের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় পুলিশ সুপার রহমতুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় সদস্য মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিএনপির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেপি দেওয়ান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহম মুস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন। নড়াইলে বৈষম্য বিরোধী গণ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবির, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার সুব্রত কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস সহ অনেকে। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার পদ্মাপাড়ের বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। পদ্মার পানি বৃদ্ধির ফলে প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। আর এই ভাঙন থেকে রক্ষায় এবার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঘেরাও করেছে 2 উপজেলার প্রায় হাজারো মানুষ। রবিবার টানা বৃষ্টি উপেক্ষা করে 2 উপজেলার বিশেষ মির্জানগর, সাহেবনগর, খাদিমপুর, মুসলিমপুর, টিকটিক পাড়ার কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান পদ্মার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ত্যাগ করেন। ময়মনসিংহের ভালুকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম। এলাকাবাসী ও শহীদুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহল সন্ত্রাসীদের সাথে মিলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বৈষম্য আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হরিরামপুর মাদ্রাসা মাঠে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, থানা বিএনপির সাবেক সহসভাপতি ওবায়দুল হক সরকার সহ বাবুল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহত আহত বীর যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উল্লাপাড়া ফাউন্ডেশনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উল্লাপাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা তানভীর মিথুন, উপদেষ্টা হিমেল আহমেদ সজীব, প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব সরকার মাসুম, উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মইনুল হোসাইন ও দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।